গুড আফটারনুন এস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ফিশ বাটার ফ্রাই। রেস্টুরেন্ট কিংবা যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসেবে আমরা এই ফিশ বাটার ফ্রাই খেয়ে থাকি। তাহলে যদি আমরা এই ফিশ বাটার ফ্রাই আজকে সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি নিয়েছি 8 থেকে 10 পিস ভেটকি মাছের ফিলে। আর এই ভেটকি মাছের ফিলের থেকে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এর স্কিনগুলো কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি। দেখুন দেখিয়ে দিচ্ছি, মাছের ভিতরে কিন্তু একটাও কাটা নেই। আর সাথে নিয়ে নিয়েছি কিছু ম্যারিনেট করার জন্য মশলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা, 3-4টে রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা এবং লেবু। দেখুন লেবুটাকে কেটে নিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে মাছগুলো বেশ ভালোভাবে মেখে নেব। আর এখানে ম্যারিনেটের জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখুন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। একটু মোটা টাইপের করে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন তারপরে মাছের ফিলের সঙ্গে এগুলো মেখে নিচ্ছি। এই সব মশলাগুলো দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আর এদিকে ব্যাটারটা বানিয়ে নেব। তো একটা পাত্রের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দেব কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দেব বেকিং সোডা, অল্প একটু জিরে পাউডার এবং অল্প একটু গোলমরিচের পাউডার, আর সামান্য পরিমাণে বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার পাউডার। এই সমস্ত মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল। ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারের থিকনেসটা এমনই হবে। এখন আধা ঘন্টা পরে ম্যারিনেট করা মাছের পিসগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে দেখুন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফিশ বাটার ফ্রাইগুলো করে নিতে হবে। দেখুন বেশি যদি হাই ফ্লেমে দিয়ে বাটার ফ্রাইটা ফ্রাই করা হয় তাহলে কিন্তু উপর থেকে শুধু কোটিংটা ফ্রাই হবে, ভিতর থেকে মাছটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই এই ফিশ বাটার ফ্রাইটা ফ্রাই করে নিতে হবে। ফিশ বাটার ফ্রাইয়ের দুটো সাইড যখন এরকম একটা কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নেব। বাদ বাকি বাটার ফ্রাইগুলো তেলে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে ফিশ বাটার ফ্রাই। তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজে কিভাবে বাড়িতে ফিশ বাটার ফ্রাই বানিয়ে খাওয়া যেতে পারে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ।